لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وسيدنا ومولانا وطبيب نفوسنا بالقاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المنتجبين ولعنة الله على أعدائهم ومنكر فضائلهم وواصلي حقوقهم أجمعين. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم: إن الحسين مصباح الهدى وسفينة النجاح. من بنى البيت في العدل الكرام فضلنا من عباد الله الحسين أشرع محرمين খুব দ্রুত বেগে আমরা দিনগুলো শেষ করতে করতে আখির মহরমের রাতে প্রবেশ করছি। আর ইয়াকিনান আপনারা জানেন আজকে রাতের মুনাফিকাত কি এবং নজরে আল-ফাতিহা পাঠ আজকে রাতে আমরা সকলেই নিজের নিজের বাড়িতে এই রাতে মখসুস করা হয় মওলানা ফাসিল থেকে আলমদারে কারবালা এবং আগামীকাল সেই আলমদারে কারবালার প্রস্তাব পেশ করার জন্য আমরা 8 তারিখের জুলুস বার করব। ইনশাআল্লাহ মুমিন ও মুমিনা প্রতিটি আজাদা আগামীকাল জুলুসে শরীক থাকবেন এবং একটার সময় মজলিস শুরু হবে। দুঃখিত, হয়তো আমি থাকতে পারছি না, মৌলানা কায়েদ সাহেব আসবেন, কেননা আমি একটি মজলিস দিই ঘোরার তারাও তো ভালোবাসে, সেইভাবে তারাও চায়, সেই জন্য ওখান থেকে ফিরতে দেরি হয়ে যাবে। রাত্রে কিন্তু একটু লেট হবে, 10টা বেজে, ঠিক আছে? কেননা আমি কালকে গলাতে দ্বিতীয় মজলিস পড়ব, তারপরে এখানে আসবো ইনশাআল্লাহ। বল মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এবং আজকে মজমার অবস্থাও দেখে মনে একটা খুশি হয়েছে, অন্তত শাকচুরের মুমিনারা অনেক শান্তিতে আছে স্বামীর হাত থেকে, কেননা তাদের নিয়াজে আমার মুমিন ভাইরা নিশ্চয়ই বাড়িতে তাদের হাতে যোগান দিচ্ছে, সেই জন্য আজকে লোকজন একটু কম হয়েছে। হ্যাঁ, কার বলে না এখানে, ঠিক আছে? সেই জন্য হয়তো লোকজন একটু এখন কম হয়েছে, হয়তো আওয়াজ শোনার পরে তারা আসতে চায়। সেই জন্য তাদের জন্য বলছি যে এই পূর্ণায় শরীক হন মওলানা আব্বাসের মাসায়েবে, বিশেষ করে কেননা বেশিক্ষণ না, 10:30 অবধি খুব বেশি চেষ্টা করে হয়তো পড়ার সময় পাবো, কেননা আমাকে আরেক জায়গায় যেতে হবে। আর আজকে প্রথম দিন সবাইকে এই প্রথম একটি মজলিস পড়তে যাব, সেই জন্য সেখানেও একটু সময় দিতে হবে। তাদের অলরেডি 11টায় বলে রেখেছি, এবং দেখা যাক কত সময় আপনাদের সঙ্গে এই তাসকিরা আবাদুল্লাহ হুসাইন সহদাই কারবালাতে আমরা জানি করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এর পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটি নিউজও দিয়ে যায় যে নিজেকে সুপার পাওয়ার ভাবতো এই দুনিয়ায়,
যার ভয়ে সারা দুনিয়া কাঁপত, কুফার বলো আর মুনাফিক বলো, সমস্ত সরকার যাকে নমনম করত, হ্যাঁ, আজকে সেই দেশের বিদেশ মন্ত্রী গতকালকে একটি বয়ান দিয়েছে, মন ভরে যাবে তার বয়ান। সে বয়ান দিচ্ছে যে এতদিন শুনতাম, গুরুত্ব দিতাম না, ইমাম মেহেদী ইমাম মেহেদী, কিন্তু এখন এই খান্নাইকে দেখার পরে আমাদের অন্তরে ভয় লাগছে, ইমাম মেহেদী আসলে আমাদের কি হবে। চিন্তা করবে, এই ছোটখাটো কথা না, কিন্তু ইয়ানি হার ধর্মের মানুষ, প্রতিটি ধর্মের মানুষ, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, মুসলমান বলেন, সমস্ত ধর্মের মানুষের একটি আকীদা আছে। সেই আকীদা হলো এই যে এই জুলমে যা অত্যাচার চলছে, এক না একদিন যদি হিন্দু হয় তো বলে ভগবান কাউ না কাউকে পাঠাবে শান্তি ফেরাবার জন্য, হ্যাঁ, ঠিক সেইভাবে খ্রিস্টানদেরও এই আকীদা, ইহুদিদেরও আকীদা, উম্মতে মুসলিমারও এই একই আকীদা। আর আমাদের আকীদা কি? আল্লাহ অলরেডি পাঠিয়ে দিয়েছে, গায়বতে আছে, হুকুমের অপেক্ষায়, আর উনি হলেন আমাদের যুগের ইমাম, আর তারই আমরা অনুসরণকারী। তাহলে বোঝা গেল আজ দুনিয়া সেই ইমাম মেহেদীর স্বয়ং নাম নিয়ে বলছে, আমাদেরও ডর লাগা শুরু হয়েছে। বোঝা গেল? তাহলে ক্ষমতাকে একবার বুঝুন, আল্লাহ দিন পরস্পর তারা রিসার্চ করে বুঝতে পারছে যে এই দুনিয়ায় কি ঘটছে, আগামী দিনে কি ঘটবে, এন্ডিং কি হতে পারে। এবং এই বছর পুনরায় কারবালাকে জানার জন্য বিশ্বের মানুষ একইভাবে চেষ্টা করছে হাকিকতে কারবালা কি, আর এটি তাদের মনে এই জানার আগ্রহ জাগিয়েছে। এই জমানা সেই হুসাইনের রক্তে আমারও আপনার পর্যায়ে তাকরীর রহমানের মুআজ্জম সৈয়দ আলী খামনাই একটি না বলার কারণ। বুঝলেন? ওনার ইনকারে বয়াত, ইনকারে কমপ্লিট সারেন্ডারে জবাবে যে এই মানুষটি 86 বছর বয়সে কিভাবে এত সাহস পেল যে আমেরিকাকে না বলার ক্ষমতা নেই, তাকে মুখের উপরে না বলে দিল। এবং উম্মতে মুসলিমা বোঝো, এখনো সময় আছে, জানো যে আহলে বাইত কি জিনিস আছে। কেননা সত্য জানার সবার হক। কোরআনের সূরা আলে ইমরানের ভিতরে ৭১ নম্বর আয়াতে ঈমান ওয়ালাদের জন্য যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের জন্য বলা হচ্ছে, এই যারা ঈমান নিয়ে এসেছো, মনে রেখো হক আর বাতিলকে যেন মিক্স করো না, এবং হক জানার পরে সেটাকে যেন গোপন করো না, আর নইলে তোমার জন্য ভাগ্যা আযাব হবে। আর আমি আল্লাহ জানি তোমার অন্তরের কথা। তাহলে বোঝা গেল কোরআন কত সুন্দর ভাবে বলছে মুসলমানদের জন্য যে হক আর বাতিলকে মিক্স করো না, ধোকা দিও না এই জিনিসটি নিয়ে
আমি জানি তোমার কাছে হক আর বাতিল পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু সেটাকে জানা সত্ত্বেও তুমি লুকাতে যাচ্ছ। তার মানে এইরকম ধরনের লোক আছে, তবেই তো কোরআন বলছে। আর তারা এই ইমানদারদের ভিতরে আছে, বাইরের লোকদের জন্য কিছু বলে। আমরা চিন্তা করুন, 1,25,000 সাহাবী হাজীদের মাঝে আলীর হাত ধরে নবী আলীর বেলায়েতের এলান করে প্রতিটি ব্যক্তিকে হুকুম দিল আলীর হাতে বায়াত করো। তারপরেও হক দায়ী হয়ে গিয়েছিল কিনা? তারপরেও সেই আলীর বেলায়েতের জন্য কজন দাঁড়িয়েছিল? 7 জন মহিলা। আর সব চুপ মেরে গিয়েছে। কোরআনের এই হাদিস, কোরআনের এই আয়াত অনুযায়ী তারা কি? তারা হক জানতো, বাতিল কি সেটাও জানতো। জানার পরও সেটাকে তারা মিক্স করে দিয়েছে। মিক্স কেমন করে দিয়েছে? যে ওই তো হ্যাঁ মানতুম তো মাওলা বললো, তা হযরত আলী একটু অসন্তুষ্ট ছিলেন কোন সাহাবাদের উপরে, তাই বলি যে আমি তার বন্ধু, আলী তার বন্ধু। বলেন তত্ত্ব রৌদ্রে রাস্তা চলতে আপনি যদি একজনকে ধরে গুরুত্বপূর্ণ কথা বলতে সেই বলেন, সে আপনার কথা শুনবে? ধরে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার খুব বন্ধু লোক, তার ধরে ভালো বিভিন্ন গুরুত্বপূর্ণ কোনো কথা, সে রোগী দাঁড়িয়ে থাকবে? নবী তো 3 দিন দাঁড় করা হয়ে গেছে, 3 রাত 3 দিন শুধু এই কথা বলছেন যে আমি আমার বন্ধু, আমি তার বন্ধু, আমি তার বন্ধু। মওলার শব্দকে ঘুরিয়ে দিই কেমন ভাবে? একবার জনাবে আম্মার বিন ইয়াসির নামটি বলে রাখবেন, রাসূলের সাহাবী। এনার মর্যাদা কি জানেন? ইসলামের প্রথম ব্যক্তি, নবীর রিসালাতের পরে নারীদের ভিতরে যিনি ইসলামের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহিদা, এই জনাবে আম্মার বিন ইয়াসিরের প্রথম শহীদ। কলমা পড়ার পরে যাকে কলমা পড়ার কারণে মক্কার মুশরিকিনদের হাতে মরতে হয়েছে, সেটা জনাবে আম্মারের মা সুমাইয়া। নারীদের ভিতরে ইসলাম কবুল করার পরে তার মর্যাদা নেই, তার আত্মত হওয়া উচিত না। এবং ইসলাম গ্রহণ করার পরে পুরুষদের ভিতরে যে ব্যক্তি সর্বপ্রথম শহীদ হয়েছে তিনি হচ্ছেন ইয়াসির, জনাবে আম্মারের মা। মা শহীদ নারীদের ভিতরে প্রথম, বাপ শহীদ প্রথম। রাসূল ইসলাম মেরাজ থেকে ফিরে আসলেন, বড় সাহাবীদের ভিতরে একজন ওদের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে গিয়েছিলেন কি দেখলেন? বললেন জান্নাত দেখলাম। জান্নাত থেকে শুরু করেছে, আমি সেই শব্দটা দিই ওই পয়েন্ট। বললেন জান্নাতে কি দেখলেন? বললেন জান্নাত আমার 4 জন সাহাবীর জন্য অপেক্ষা করছে খুব আনন্দের সাথে, যে ওনারা কখন আসবে। জান্নাত যাদের অপেক্ষা করছে, সারা দুনিয়া আশা করছে, অপেক্ষা করছে না, আশা করছে। অপেক্ষা মানে পাবই, আর আশা মানে পেতেও পারি, নাও পেতে পারি। আর জান্নাত স্বয়ং অপেক্ষা করছে। নবী বলছেন আমার 4 জন সাহাবী, প্রথম আলী, দ্বিতীয় আম্মার বিন ইয়াসির, তৃতীয় সালমান ফারসি, চতুর্থ আবু যর গফফারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সামনে বলেছিলেন তাদের ভক্তরা 1400 বছর পরে এই 4 জন সাহাবী, হযরত আলীর নাম দায়িত্ব জানে, অন্তত আমাদের জন্যই জানে। বাকি 3 জনের নাম তাদের মোল্লারা কখনো বলেছে? তাহলে এই হককে গোপন রেখে লাগে। এই হাদিস তো বুখারীতেও আছে, মুসলিমেও আছে, মিশকাতেও আছে।
তাহলে সেগুলো আদৌ বয়ান হয় নাকি? কোরআন বলছে মিক্স করে। আচ্ছা বলেন দিন, আমাদের মধ্যে যদি কেউ এইরকম সত্য জানার পরে চেপে রাখে, তাহলে আমরা বিশ্বাসঘাতক বন্ধ বন্ধ নয়। কোরআন বলি দোষ, হ্যাঁ বলে এই চারজন স্যার সেই আম্মা যার ইসলামের যার মা এবং বাপ দুজনাই প্রথম শহীদ, প্রথম সারি। প্রথমে এনার মাকে শহীদ করায়, তারপরে এনার বাবাকে। এর আগে কেউ নবীর রেসালাতের কলমা পড়ে জীবন দেয়নি। তার সন্তান আম্মা, তার জন্য নবীর হাদিস, আয় আম্মা তোমাকে একদল খারজি গোষ্ঠী হত্যা করবে, শহীদ করবে। খারজি যারা কলমা পড়েছে আবার মুরতাদ হয়ে গিয়েছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, যাদেরকে খারজি বলে, ওনাদের হাত থেকে, ওই গোষ্ঠীর হাত থেকে তুমি মারা যাবে। ভালো করে বুঝতে, সিফিনের যুদ্ধ মারিয়ার সঙ্গে হজরত আলী রাক্কা শহরে, সেখানে আজ ওনার রওজা আছে, জনাবে আম্মা, যেটাকে শহীদ করে দেওয়া হয়েছিল আইএস এর পর। আইএস মানে কি জানেন? আমেরিকা মানে কি জানেন? শয়তান। কেন শয়তান? এই প্রকাশ্যে আমেরিকা শয়তান, যে সাপোর্ট করে সেও শয়তান, মুসলিম হলেও সেও ইবলিস, হিন্দু হলে সেও ইবলিস, যে আমেরিকাকে সাপোর্ট করে। কেন? যে ধর্মের মানুষ হোক না কেন, আমেরিকাকে যে সাপোর্ট করবে, হিন্দু হলে ভগবান বিরোধী কাজ করছে, মুসলমান হলে আল্লাহর শত্রুতা করছে, আল্লাহর সাথে নিজেই। কেন? জলজান্ত প্রমাণ। জোলানি নামক একটা শুকর এসেছে সিরিয়া, যে আইএস এর কমান্ডার ছিল। আইএস একটা জঙ্গি গোষ্ঠী। সেই জোলানির মাথার উপরে আমেরিকা $100 কোটি পুরস্কার ঘোষণা করেছিল। কয়েকদিন আগে সেই জোলানির সাথে হাত মিলিয়ে গল্প। কি বলবেন? কি বলবেন? এ নীতি? একে কোনো নীতি বলে? ইনসানিয়ত বলে? হ্যাঁ, তাহলে বোঝা গেল আইএস কার ইশারায় চলে, এর জন্মদাতাকে বোঝা গেল। তাহলে আমেরিকাকে প্রতিটা মুসলমান এখন গাল দিচ্ছে বিনা কোনো ফেরকা দেখে। প্রতিটা মুসলমান যে আমেরিকাকে শয়তান বলছে এখন, এই শয়তানটা ওই সময় বলো ভাই এই নীতির উপরে দাঁড়িয়ে দেখো। 1400 বছর পেছনে নিয়ে যায়, 38 হিজরির ঘটনা, সিফিনের যুদ্ধ হচ্ছে, মাবিয়ার সাথে হযরত আলী, মাবিয়ার সাথে হযরত আলীর যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধে জনাবে আম্মার বিন ইয়াসির হযরত আলীর তরফ থেকে ময়দানে লড়াই করতে গিয়েছে, উনি শহীদ হয়ে গিয়েছে। ইতিহাস কি লিখছে? মুসলিমদের ইতিহাস লেখকরা লিখছে, যেই আম্মা শহীদ হবে মাবিয়ার সেনার হাত থেকে, মাবিয়ার সেনার ভিতরে ভাবতাম দৌড়দৌড়ি, চিল্লাচিল্লি, হাহাকার, ওয়াবাইলা শুরু হয়। সবাই বলে আমরা ভুল, আমরা সেই খারজি। কেননা নবী বলে গিয়েছিল খারজি দলের হাতে আম্মার শহীদ হবে। মাবিয়া দেখলো তাই তো, এ তো যায় যায় ভাব, গ্রাম যায় যায় ভাব। তাহলে তারা জানতো, তারা সুন্নি ছিল কি তারা মাবিয়া পন্থী ছিল? তারা হযরত আলীর মাননেওয়ালা না, তারা মাবিয়াকে ভালোবেসে তারা হযরত আলীর মোকাবেলায় মাবিয়াকে পঞ্চম খলিফা মেনে এসেছিল নাকি? তবেই তো তারা এই লড়াইতে শরীক হয়েছে। তাহলে তারা তো জান যে আম্মারকে যারা মারবে তারাই খারজি গোষ্ঠী, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাহলে
নবীর এই কথা কেউ ঢোকাতে পারে? হ্যাঁ, যদি ঢুকাতে পারতো তাহলে তারা লাফালাফি কেন করবে? যখন এই বলে এইবার সেনা লড়াই থেকে ইনকার করে দিল, মাবিয়ার চালাকি দেখো, মাবিয়ার ধর্মবাদী দেখো। হ্যাঁ, মাবিয়া কি বললো? তোমরা কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, তোমরা ভুল ব্যাখ্যা করছো। কি ভুল? আমরাই তো আম্মারকে মেরেছি, আমরাই তো সেই খাদ্য গোষ্ঠী নবীর হাদিস। মাবিয়ার চালাকি। মাবিয়া বলে না না, তোমরা একজনে দোষী না, দোষী আলী। যদি আলী ময়দানে আম্মারকে না নিয়ে আসতো, আম্মার বলতোই না, তাহলে একজনে দোষী আম্মার। তখন হযরত আলী বললেন, রে মাবিয়া ইবনে আবু সুফিয়ান শোন, তোর নবীকে রূপে আমি বলছি, বদরের শহীদদের একজন কত? মাবিয়া সেনা এক বাক্যে ইনকিলাব জিন্দাবাদ। বদরের শহীদদের উপরে আর কোনো শহীদ নেই। বললো কিভাবে? তাদের শাহাদাতের দরজা পেয়েছে, তাহলে তার জন্য কাফির। হে মাবিয়া, তোর বাপ তাইলে খুশি না তো? কেননা রসুল তো তাদের ময়দানে নিয়ে এসেছিলেন। আমাদের মধ্যে অনেকে চালাকি করে, যখন বেরিয়ে ওঠে না সমাজের মধ্যে দুর্ঘটনা ঘটাতে, দল পাকাতে, তখন কিন্তু সে হয় আলমের আড়ালে যাবে, নাই তাবুদের আড়ালে যাবে, নাই আর একটা ইমাম ঘরের আড়ালে যাবে। যাবে কি যাবে? হ্যাঁ ভাই, কোনো জায়গায় ইমাম বাড়ি নিয়ে ঝামেলা হয়ে, আর সেক্রেটারি নিয়ে হয়ে, নাই সেকেন্ডার খাতিরদারের সাথে হয়েছে, নাই চাঁদনে হয়েছে, তাই না? কিন্তু যাই কথা জিনিসটা, এগুলো আপনার বুঝতে কেন এই সাক্ষুরে গ্রামে করছি আমি? আলহামদুলিল্লাহ, মাওলার দোয়া না থাকলে এত বড় গ্রাম একত্রিত হয়ে এতদিন এই মাওলার আদাদারি একই ফরসে বসে করতে পারতাম। দোস্ত, এই আদাদারিকে নিজের ব্যক্তিগত রাগের মাঝে কিঞ্চিত পরিমাণ না, সমুদ্রের এক কাতলাকে কোটি ভাগে ভাগ করলেও, তার কে কোটি ভাগে ভাগ করলে এতটুকু ময়লা যদি আপনি নিজের রেতে রাখেন, নিজের আত্মসম্মান, নিজের দুনিয়া কি কাউকে ছোট করার জন্য বলতে কেমন কান্না হবে? যেমন ভাবে ইয়েজিদ লাস্টে শুধু দেয়ালে মাথা টুকতার বলতো, কি দরকার ছিল হোসেনের সাথে আমার সে গানটা কাজে লেগেছে, কোন লাভ। আমি দেখেছি দুজনা মহলার তাবুক নিয়ে যায়, এমনও বেরোন দেখেছি, একই দিনে জুলুস বার করে, কিন্তু এতটা তফাৎ থাকে যেন এ ওকে চেনে না, ও একে চেনে না। বলে এর আগেও তো আমরা অনেক যন্ত্রণায় ভুগেছি, কিন্তু মওলার দোয়ায় আমরা আজ তাদের রহমকরণের জন্য আর মুমিনদের ইখলাসের জন্য এই আলাদারি সেই পবিত্রতার সাথে আবার হচ্ছে তো। বলুন, যারা মাতব্বর ছিল এর আগে, তারা কত টেনশনে এইসব দিনগুলো কাটাতো। আল্লাহর রহমত আছে, সেই জন্য সাতচুরার প্রতিটি ব্যক্তিকে রয়েছে ফিরোজ মৌলভী গুরুত্ব না, আজাদের জন্য ইত্তেহাদ জরুরি, একতা জরুরি। ঠিক সেইরূপভাবে এই কমিটি, যে কমিটি থাকবে এটা জরুরি না, এই একতা থাকা জরুরি। সেই জন্য এই একতাটি আজীবন বজায় রাখবে। এই ইখলাস এরপরে কিন্তু আর পাবেন না, যদি একবার গড়বড় করে ফেলে। এবং সেই বিরোধিতার ঝান্ডা আল্লাহ না করুক এই গ্রামের কোন বাসিন্দা সেই চুলবে,
তাকে বলতে পাশার বিবি জাহেরার সম্মুখীন হতে হবে। সালাওয়াত মাবিয়া কি বলেছিলেন যে হযরত আলী নিয়ে এসেছিল, হযরত আলী বোঝা গেল চালাকি। আম্মার বিন ইয়াসির হযরত আলীর উপরে প্রাণ দিয়ে দিলেন এবং ফজিলত আছে যে নবী কারীম বলেছেন জান্নাত ওনার জন্য অপেক্ষা করছে। তাও কি মুশতাক আলী জান্নাত আনন্দের সাথে অপেক্ষা করছে কবে আসবে। সাল্লাল্লাহু অলরেডি 25 মিনিট হয়ে গিয়েছে। আজ দেখেন এক জমানা ছিল আমাদের বিভিন্ন রঙের কাপড় পরে আমরা বসতাম, দিনে দিনে আপনারা পরিবর্তন হলেন, হওয়ার পরে আজ কত সুন্দর ভাবে আছে। এই বছরের জুলুস গত বছর কত সুন্দর, তার আগের বছর কত সুন্দর হয়েছিল। এক জমানায় তো সব থেকে জোশের সাথে গিয়েছিল, এ জমানায় হচ্ছে। কিন্তু একটা মানুষ শুধু যদি ফলই পাড়তে থাকে, সে গাছ বলেন বেশি দিন আপনার ফল দিতে পারবে। আর আপনার জন্য এক ফোঁটা, কিন্তু যদি একজনের ঘাড়ে দেন তার জন্য এক কলসিও বেশি, সে তো চালাতে পারবে। সেই জন্যে মা বোনদের বাচ্চারা যারা যাবে ছোট ছোট, তাদের জন্য অনেক কষ্ট করে আজকে পেয়েছি। তাও অনেক দিন খাটিয়ে কোন কাজটা করলে এটা হবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের সরকার কিছু কিছু জায়গায়, সব জায়গায় পেলে উঠে সৈয়দ আলী খামনাই ঘটনা দিয়েছে। কাশ্মীরে এমন প্রতিবাদ হয়েছে যে হিজবুল্লাহর পতাকা বন্ধু পুলিশকে পুনরায় আবার সেই জায়গায় নিয়ে যেতে লাগে। সেই জন্য একটি ফটো, মা বোনদের হাতে আলো থাকবে আর ফটো, সেটা তো কিনতে হয়েছে নাকি। একটা ব্যাট, সেই প্লাস্টিকের ব্যাট মতো, তার দুই পিঠে ছবি লাগানো থাকবে। আমরা তো যদি ছবি দেয়, কেউ উল্টো করে, কেউ এইরকম করে, খেয়াল থাকে না তো সবার নাকি। এবার যদি একটা ফটো দেয়, সেটা কেমন একটা বার্তা যাবে নাকি। এদের কালচার, এদের সেই দিনে উদযাপন হয়নি, এটাই তো জানবো। কেননা আমি একটা প্ল্যান করি, বেশি বেশি বুদ্ধিজীবীরা আরো বড় বড় প্ল্যান করি, বসে দলের করোনার সময় চেয়ারে বসবে। আমাদের অনেকের পার্টিদের বসব বসতে এরকম করে লুঙ্গি করে যদি এইরকম করে পাওয়া তোলেন, তাহলে কি হবে বুঝতে পারছেন। হ্যাঁ, সেই জন্য আমি বললাম কি লুঙ্গি বলা যাবে না, সেই লুঙ্গিনে কিনা হলো এই গেলাম, বোঝা গেল। শয়তান নিজেকে এত পণ্ডিত মনে করলো, আল্লাহর আমরকে শ্রদ্ধা করলো না, বললো আমি বল। বুঝতে সেই জমানার আজাদারি 20 সালে না 19 সালের মধ্যে না, পুরো ভারতবর্ষে না পুরো ওয়ার্ল্ডে যার নজর পড়েছে, সে আপনাদের নিয়ে গর্ব করেছে। সে যে দেশেরই হোক না কেন, বলছে এই দেখো আমাদের পথ এইভাবে আসতে পারে। সেই জন্য যে দায়িত্ব থাকে সে বোঝে, তো ওই জন্য ওইটা কিনতেও হয়েছে। এখনো খবর করা হবে, তাতে আবার সময় লাগবে, সেগুলো গোল করে কাটতে হবে। এইবার আমাদের অনেক ছেলেপিলেরা এদিক ওদিক বসে থাকে, আর বিশেষ করে মাতাল যদি ধরা পড়ে ডাকতে হবে না, 50-60 জন ডাকতে হবে। এও একটা ভালো জিনিস, কিন্তু কাজের জন্য ডাকতে পাওয়া যায়।
সেই জন্য কালকের দিনটা আছে, কালকে আমরা দিতে পারবো না, কারণ ব্যাট আজকে যে সংগ্রহ করতে পেরেছি তাও সন্ধ্যের পর এতদিন খোঁজার পরে, কারণ ওরা সিজনের জিনিস কিনি। শীতকালে সেটা আমার যাই হোক আলহামদুলিল্লাহ 500 ব্যাগ আছে। একটা ব্যাগ অন্তত সাবসিডি দিয়ে 20 টাকা পড়বে, নিতে পারবেন না? এমাম খামেনিকে এতটুকু ভালোবাসতে পারবেন না? হ্যাঁ, 500 ব্যাগ এই গ্রামে কেনার লোক নেই 20 টাকা দিয়ে। দুই সাইডে এমাম খামেনির ফটো থাকলেও ওই ব্যাগটা যেই ধরবে ধরার জায়গা আর উল্টো করতে পারছে না, কিন্তু পারবে। এই জিনিসটা যখন যাবে সারা দুনিয়ায় কি একটা বার্তা যাবে বলে। আজকে স্মরণীয় যে এর কত কিছু ছেলেরা তুলে ফেসবুকে দিয়েছে, পুরো ইন্ডিয়া থেকে বিভিন্ন কমেন্টস আমার কাছে এসছে, তারা বলতে চাচ্ছে সত্যি ওখানে এত সুন্দরভাবে শিয়া কম রাহবারকে আজ পর্যন্ত মহব্বত করে। এবং আমি তাদের বলেছি আজকে লাগানো না, বিগত 10-20 বছর ধরে আমরা এইভাবে রাহবার সৈয়দ আলী খামনাইকে বেরিয়ে আসছি। যেরকম আপনাদেরই গ্রামে আল্লাহ আরো তার বুঝিতে বরকত দেয়, 10ই মুহররমের টোটাল পানি তিনি একা দিতেন আপনাদের গ্রামে। আপনারা কেউ জানেন না, বলে জানার দরকার নেই, সে ইমামের জন্য করেছে একা। কিন্তু 250-250 পেটি পানি 105 টাকা। এখনো পর্যন্ত 72 পেটি পানি আমি তুলতে পারলাম না, এবং সে তো 72 জন পেয়েছে এসছে। এই অবধি 53 পেটি টাকা এসেছে। মানে এখন একটু দিয়েছে, সেই টাইপের যে বলবো বললে বুঝতে পারবো কত টাকা আছে। এবার আপনারা অনেকে বলবেন পানি বাড়ি নিয়ে আসা নিচে, ওই পানি অনেক একটা মাতুনদার আছে, 1 বোতল সে মাথায় ঢালে, তার হক। অনেক অসুস্থ মানুষ দুধ ধরে দিচ্ছে, এটা তার হক। পানিটা শুধু পান করার জন্য না, আর বাতাসের শান্তি পৌঁছবার জন্য, সে দুধ হোক, মাথায় দিয়ে হোক, পানি দিয়ে। আর একটা জিনিস ইনশাল্লাহ অর্ডার দিয়েছি, টাকা নেই কিন্তু অর্ডার দিতে খুব গরিব, ঠিক আছে? সেই এতে প্রায় 42,000 টাকা খরচ হবে। অর্ডার দিয়েছি, দোয়া করেন কালকে যেন পেয়ে যায়। তাহলে আশুরার দিন যে জুলুসটা মেন রোড থেকে কারবালায় আসে, আমরা স্প্রে করি না একজন, এটা টোটাল রাস্তা এমন ভাবে স্প্রে হতে থাকবে অটোমেটিকলি, কারবালায় দেখেছেন তো, হ্যাঁ, কুয়াশার মতো, যাতে ওই জায়গার টেম্পারেচার যা বাইরে আছে অন্তত 10% নিচে আসবে। এগুলো আমার চেষ্টা, আমি এই কাজগুলো করছি, আপনাদের সাথ দিতে হবে যাতে আজাদারিটা আরো ডেভেলপ হয়, এই থেকে আরেক জায়গায় হবে, তাই কিনা? আজাদারিতে শান্তি ব্যবহার করতে বলতে পারছি। হোসেন তার একদিনের মেহমান ভোর এসেছে, 1 গ্লাস পানি দিতে পারেনি, হুসেন ভোরের সাথে চোখ মিলাতে পারেনি। ভোর হাত জোড় করে বলেছিলেন, মওলা মনে হচ্ছে আপনি আমার ক্ষমা করেন। কেন ভোর এমন কথা কেন বলছে? বলছে মওলা আপনি আমার দিকে তাকাচ্ছেন না। ইমাম হুসাইন বলেছিলেন ভোর লজ্জায় তাকাচ্ছে। কেননা এই বাড়িতে কেউ এসে খালি হাত চাই না। তুমি এই মুসিবতের সময় জীবন দিতে মেহমান হয়ে আমার কাছে এসেছো, তোমার দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিসটি আমার উপরে কোরবান করতে আমি সাকে দস্তারের বেটা 1 গ্লাস পানি দেওয়ার অত ক্ষমতা মাকামে ইমতিহান পরীক্ষার সময় হোল হুসাইনের পায়ে পড়ে গেল। হুসেন আবার বুঝতে দিলেন, ওর আবার কেন পায়ে পড়লেন? মওলা আপনি পানির কথা বলে আমাকে লজ্জা দিলেন, আজ আপনারা যে পিপাসায় আছেন আমার কথা।
হুসাইন কত নিজের চাইনেওয়ালা দেখে, হ্যাঁ, ভালোবাসে, যে জমি, আজপত্য মানুষ জমি কিনেছে কিসের জন্য? সন্তানের জন্য, বাড়ি করার জন্য, তাই কিনা? হ্যাঁ, আর হুসাইন জমি কিনছে নিজের আওলাদদের দাফন করার জন্য। তাও কি 4 মাইল মুরব্বা, যেদিকে যাবে কারবালা থেকে 4 মাইল, কিলোমিটার নয়, কিনেছে মালিয়া করেন না 60,000 দিরহাম। সেই জমির আবার তাদেরকে ফেরত দিচ্ছে বলে আমাদের যে কবর যত জায়গায় হবে সেইটা বাদে বাকি জমি তোমাদের এই শর্তে দিলাম, আমার এই কবরে যারা জিয়ারত করতে আসবে তাদের 3 দিন মেহমান। এমন করিম ইমাম কোন মাযহাবের কাছে আছে? এমন রহম করনে वाला ইমাম অন্য কোন মাযহাবের কাছে আছে? বাস একটি ঘটনা বলা আব্বাসের হাজরিন নজর দিয়ে পড়ে আমি মজলিস মাসাইলের দিকে যেতে চাই। আজ আমার অনেক মাহফিলেরা হাজরিন নজর করছে, আশা রাখি সবাই খোঁজ দেন, যারা নিয়মিত খোঁজ দেন তাদের এই নজরে কিন্তু খোঁজ নেই, কিন্তু যারা বুকে বার করেন না, অন্তত এই যে টাকাটা খরচ করেছেন 4-এর 1 ভাগ বার করতে হবে। আর যদি সব সম্পত্তি বের করেন 5-এর 1 ভাগ, একটি হল। এবং এই খরচকে নিজের জন্য খরচ বলে হবে। একজন আয়াতুল্লাহ নজফের বাসিন্দা প্রতি বছর মাওলানা আব্বাসের হাজরিন নজর, এবং বছর কি বছর একই বাবুর্চি সে তার দ্বারা রান্না বান্না। ওই আয়াতুল্লাহ মারা যায়, যখন মারা যায় তখন অনেক ঋণ রেখে যায়। ওনার ছেলেরাও কিন্তু আলেমে দিন, বাপের ঋণ শোধ করুন। মহরমের চাঁদের ওঠার কিছুদিন আগে সেই বাবুর্চির সাথে সেই আয়াতুল্লাহর এক বেটা রাস্তায় দেখা হয়। দেখা হলে বললেন, শেখ এবার নজরে তৈরি করছেন? কোথায় নজর? বাবা তো ঋণ করে গিয়েছে, তাই শোধ করছি, কোনো পয়সা করে দিই, কোথাও নজর পাবো না, আমার কাছে নেই। এই কথা তখন সে মূর্খ বাবুর্চি, সে অত দিন জানে না, সে আলেমের দিনকে বললেন, মাওলানা আব্বাসের ফর্ম অনেক বড়, তুমি মন ছোট করো। শুধু এতটুকু বলে, মাওলানা আব্বাস অনেক করিম আছে, তুমি তোমার মনকে ছোট করো না, বলে চলে গেল। মহরমের চাঁদ উঠল, 1, 2, 3, 4 মহরমে এসে গেল। তার স্ত্রী দেখে, তাই তো আমার স্বামী কোনো নড়চড় নেই, না বাজার করতে যায়, না নজরের জন্য কোনো কথা বলে, আর ওই মহরম এসেই গিয়েছে, কবে কি হবে? স্ত্রী বলে, কি ব্যাপার, তুমি নজরের জন্য কোনো তোড়জোড় করছো না? একই কথা বললো, যেটি ওই মহরম বলছো, কোথায় টাকা? তুমি তো দেখছো সংসারের এই হাল, এই অবস্থা, আমার কাছে পয়সা নিয়ে আমি ওসব নজর নজর করতে পারবো না। মাওলাও বুঝে যাবেন যে আমি অপারগ বলে উনিও মাফ করবো। স্ত্রী একই কথা বলল, মাওলানা আব্বাস অনেক করিম আছে, তুমি মনকে ছোট বললো। এই কথা শোনা মাত্রই আমি কেঁদে উঠলাম, যে কোথায় এক বলছি, তার যে ভাষা সে ভাষায় বলছে, একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তার মনকে শক্ত করে না, নেই তো। রাতে ঘুমালাম, বাবাকে স্বপ্ন দিতে হবে। বাবা বলতো, বেটা বছর কি বছর এই নজর, আমার অনেক দৌলত ছিল, সব খরচ হয়ে গিয়েছে, বছর কি বছর দেনা করে এই কাজে পাঁচ নজর আমি দিয়েছি। তুই আর বলছো কিছু নেই, বললাম ঠিক বললাম।
আমি পরের দিন ভাবলাম তাই তো দেখি, বড় করে নাও ছোট করে করি, অনেক বড় নবে, হাজার হাজার মানুষ খেতে পারবে। তিনি বলেন ঠিক আছে, 4 কুইন্টাল চাল নিয়ে রান্না করে 3 বার কিমা বলে ও চালের জন্য এদিক ওদিকে জিজ্ঞাসা করে বলছি না, মেয়ের যে তার চালের সাপ্লায়ার তার কাছে যে ব্রাসটি আছে গেলে যে ওখানে গেলে 1 টাকা কেজিতে কম হবে, যেই গেলে সেই চাল একে চেনে না, কোনোদিন যায়নি, সেখান থেকে কোনো খরিদ করিনি। উনি বলেন শেখ অনেক দেরি করে আসলে কেন? বলছে আমাদের মেন মালিক তোমার জন্য 3 দিন এখানে অপেক্ষা করেছে, সে কোনোদিন এখানে আসে না, জানি না এবার আসে আর বলে অমুক আয়াতুল্লাহ বাড়ি থেকে কেউ আসেনি, উনি তো মারা গিয়েছে, আর 3 দিন ধরে এই রজবে অপেক্ষা করছে। খুব ব্যস্ত মানুষ, আজ পর্যন্ত কোনোদিন এখানে এসে রাতও কাটায়নি জিয়ারত ছাড়া। যখন জিয়ারতে এসেছে আলাদা, ব্যবসার কারণে সে বাংলাদেশে থাকে, কিন্তু 3 দিন তোমার অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে তাকে ডেকে পাঠানো, উনি আসলেন। শেখকে বললেন শেখ তুমি অনেক লেট করে দিয়েছো, কতটা তোমার চাল লাগবে? বললো এতটা। বললো যাও দিয়ে দাও। পয়সা দিতে গেছে না, আগে পেমেন্ট ধরে দিয়েছে। সে বাবরচিকে খুঁজতে যায়, বাবরচিকে খুঁজেই পায় না, খুব টেনশনে থাকে। মওলা আলী রওজায় গেলেন, মওলা ভুল হয়ে গিয়েছে, অন্যায় করে ফেলেছে, আব্বাসের জালালতের সঙ্গে তার রওজায় যাওয়ার আমার ক্ষমতা নেই, এ আমি তুমি একটু সুপারিশ করো। বলছে যে আমি রওজায় এই দোয়া করেছি, সেই বাবরচিকে সুরটিকে সালাম করলো আর বললো শেখ আমি তোমাকেই খুঁজতে খুঁজতে এখানে এসেছি। বললো তাই তো, 3 বার কিমায় গোশ লাগে, টাকা এত ফ্রি পেয়েছে তাও দেখে। বলছে গোশ না, শুধু ডাল দিয়েই করো। সব তোর চলছে। এমন সময় কারবালা থেকে নিকটে একটি গ্রামে আপনি মহরম বড় একটা সামান্য ব্যবস্থা হয়, ওখানে কয়েকটি দুম্বার এসেছে। সেখানে একজন এসে বললে দুম্বার এখানে প্রয়োজন নেই, নজরে অমুক বাড়িতে যাও, অমুক শেখকে যেয়ে দিয়েছো। তারা সেখান থেকে গাড়ি করে আসলো ওর বাড়িতে, দুম্বার নিয়ে আসছে। বলছে আমি তো পয়সা তুলে কিনে দিই। বলছে না তোমার কেনাম না, আমাদের অর্ডার এসেছে, আমি তোমাদের এখানে পৌঁছে দিতে এসেছি, পয়সার কোনো প্রয়োজন নেই। জবাই করলো, সব কিছু দিয়ে দিল। এরা কিন্তু বছর হচ্ছে প্রতিটি বলি দোয়া কবুল হয়েছে। কোন নবী দোয়া করেছে আল্লাহ রদ করে দিয়েছে? হযরত আলী কোনো দোয়াই করেন না। হঠাৎ ভাই আকিল, ভাই আকিল আমার এমন একটি খানদান কাবিলা অ্যাড্রেস দাও যারা বাহাদুর হয়। কেন আলী? আমি সেই কাবিলায় বিয়ে করে একটি বাহাদুর সন্তান দিতে চাই। আমি তাহাজ্জুদে দোয়া করি আল্লাহ যেন এমন একটি বেটা আমাকে আল্লাহ করে, সেজন্য কারবালায় রাসূলের বেটা হুসাইনের উপরে আমার তরফ থেকে কুরবান। আজিজও এই যে নজর দেবেন মাওলানা গাজী দাবে, এনার একটি নাম কিন্তু আছে বাবুল হাওয়ায়েজ, yani মানুষের মুসিবত থেকে রেহাই পাওয়ার দৌড়, তাদের হাজত পুরো হয় যে দৌড় থেকে, সেটি মওলা আব্বাস। কেন হযরত আলীর এই লাকাব।
রসুল খোদা এই এজাজ আল্লাহ দেন মৌলা হোসেন কেউ না, মৌলা হাসান কেউ না। জানি কেন এই লকাবটি ইমামে জনাবে আবুল ফজল আব্বাস পেয়েছে। আবুল ফজল আব্বাস সারা জীবন কোনো জিনিসের জন্য আল্লাহর কাছে দাবি করেন, দোয়া করেন, কিন্তু যখন ফুরাত নদী থেকে ফিরছিল দোয়া করতে গেলে হাত লাগে না। আমি আব্বাসের এখন শাহাদাত শুরু করে আপনাদের তৈরি করছি, কার জন্য আজকাল উঠে বসেছে। আব্বাস পানি নিয়ে ফিরছেন, দুই বাজু কাটা শুনেছে, দোয়া করতে গেলে হাত তুলে আব্বাসের আপনার হাত। আব্বাস দুই হাঁটু দিয়ে বুকে আলো চেয়ার মসজিদাকে আঁকড়ে ধরো, আর সেই অবস্থায় দোয়া করে খোদায়া আব্বাস তোমার কাছে জীবনের কোনো জিনিস চাইনি, এতটুকু সুযোগ করে দাও এই পানি যেন পর্যন্ত আমি পৌঁছে দিতে পারি। আওয়াজে হে আব্বাস এই দোয়া আমি কবুল করতে পারবো না। এটি মাকামে ইমতিহান মসজিদে পরবর্তীকাল, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমার ভিতরে দোয়া করবে, আমি তার দোয়াকে রদ করব না। আজকে রাতের ওই শহীদের প্রথম মহরম থেকে জওয়ানো মাতৃ করছো, প্রস্তাব দিচ্ছ, তোমার প্রস্তাবকে তিনি কবল করবে, কিন্তু আজকের প্রস্তাব কি জানো? হ্যাঁ, কারবালায় প্রতিটি শহীদ যখন জমিনে এনেছে তার হাত ছিল হাতের তলায়, আর ওই শহীদের আর ওই শহীদের মাতম জমানো জাইনবকে পুষানো, বিবি উম্মুল বাড়িকে পুষানো, এই শহীদাবি আপনার গাজীর হাতকে গেছে, তার জন্য নিরাপত্তা পেশ করি, কিন্তু আজ এই সেই অভ্যাসের মাধ্যমের জন্য ওয়াক্ফ করে রেখেছি, তার আলো করার জন্য। শহীদ হলে মানে আসলেও তারা তোমার আমার হাত জোর করে আসে, এ বলা আমার ময়দানে যাবার অনুমতি নেই, আমি তাদেরকে লালন পালন করে বড় করেছি, তাদের কিভাবে ময়দানে যেতে দেব? তুমি আমার লস্করের আলোচনা, তুমি যদি চলে যাও এই লস্কর আমাকে টানা দেবে, আমাকে যদি ভাববে নচর ভাববে। আব্বাস একবার না দেখে একবার মাটিকে তাকিয়ে বলে, মওলা যে লস্করের আমি মর্দান ছিলাম সে লস্কর কোথায়? এমন সময় আব্বাসের কানে এক ছোট্ট 4 বছরের শাহজাদির আওয়াজ আসে,
ভাষায় আমার কবিতা পেটে যায় আব্বাস লেখা করবে দুই গান ছেড়ে জমিতে বসলে শয়তানি ফকির নাকি আওয়াজ দিলে শয়তানি ফকিরা বাচ্চাদেরকে একসঙ্গে নিয়ে আসলো এই দেখো আমার চাচা এসেছে এইবারে পানি নিয়ে আসতে যাচ্ছ তোমরা আর কেন না আমার গাছি তোমাদের জন্য পানির ব্যবস্থা করবে একবার ভাত কিছু করে এতটুকু বললেন শয়তানি পানি তো আনবো কিন্তু আঁকা হুকুম দিচ্ছে না আপনার কোনোদিন আপনার সুপারিশ দরকার শয়তানি চলে আমার ময়দানে যাবার সুপারিশ করে ফকির আব্বাসের হাত ধরে হুসেনের দিকে আসছে ধরে কোরআন এসে বাবার চোখে অস্ত্র দেখে বলে বাবা তুমি কাঁদছো বলছে বেটি আমি বুঝতে পেরেছি তুমি যে সুপারিশ করে এসেছ আমি তোমার সুপারিশ করবো না কিন্তু বেটি এই সুপারিশ তোমাকে ভূমিকা বলে এই চাচার জন্য তুমি বহুত করবে বাচ্চাদের কাছে ওয়াদা করে এসেছি চাচাকে আজ এরকম আল্লাহ আমার আনন্দ আমার রাজি ময়দানে যাচ্ছে এবার বিবিদের ডাকলে নিজের তাকে বললেন সকল বিবি আসামের বিবিকে আসামের বিবিকে সমস্ত বিবিদেরকে আমার খাইবা এই মুহূর্তে নিয়ে এসো সবাই দৌড়ে আসলে শয়তান কি বলে শুনি একবার হাত জড়ো আমি আলীর বেটি তোমাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি আমাকে বাবা হলো আমি ওয়াদা পূরণ করতে পারলাম না বিবিরা মাথা পেটে আপনি কি বলছেন বললেন শুনো বিবিরা যার ভরসায় তোমাদের মাথার চাদরের হেফাজতের ওয়াদা করেছিলাম আমাকে হালাল করো আর সেই চাদর আমার জায়নাদের মাথায় সালামত থাকবে না বিবিরা বললে বিবি এমন কথা কেন বলছে বললো যার ভরসায় এই ওয়াদা করেছিলাম দেখো আমার সেই ভাইয়ের আপনাদের হাতে এতদিন মদিনা থেকে আশুরা পর্যন্ত যে আলম মাওলা আব্বাসের হাতে ছিল সেটিকে হুসেন সরিয়ে দিলেন বললেন আম্মাদিল্লাহ খায়মা থেকে অমুক আলম দিয়েছো যেটি আমার নানা খায়বারে আমার বাবাকে দিয়েছিল কি লিখেছিল বিবি ফিজ্জা বলেন আমার মনে আশা জাগলো এই আয়াতের অর্থ তো জয় আব্বাস জানতে এই আলোক দিয়ে আদি যেরকম খায়বার কথা করেছিল এইবার আব্বাস ময়দানে কারবালা কথা করবে আমার আকবর করবে না আমার কাসিমার শহীদ হবে না সাইয়েদের ওলামার শহীদ হবে না আমার হুসেনের মরণ হবে না একবার আলোক নিয়ে আসলে আব্বাসের হাতে দিলে আমি বলবো না রাসূলুল্লাহ আলীর হাতে খায়বারের আলোক তো সহজ কারণ
আপনি জানতেন আলী খায়বার জয় করে ফিরবে, কিন্তু মাওলা হুসাইন আব্বাসের হাতে আদেশ দিয়েছে হুসাইন জানে এই আলমদারের আর পাঁচই থাকবে না। সমস্ত বিভিন্ন আলোকে চিনতে পারে এই সেই খায়বারের আলোকে বাবাকে দেওয়া হয়েছিল, আমার দাদা দিয়েছিল, তারপরে খায়বার জয়ী হয় ওতে তো লেখাচ্ছে আল্লাহর বদল, আর তোমাদের জয় অতি নিকটে আছে। একবার আব্বাস আগে বাড়বে, হুসেন আব্বাস একবার আলোকে নিচে করো, কারবালার বাকি চললে সেই আয়াতের নিচে লিখলে কিন্তু মনের কথাটি ব্যক্ত করি এবং মাসায়েবের সমুদ্র যে বইয়ের নাম তাতে একটি কথা লিখেছেন বিবি জাইনাব থেকে, বলছেন কি মহরম যখন আমাদের খায়বার পুরান থেকে সরানো হতো, আজ থেকে হোসাইনের খায়বার আলাদাসের আওয়াজ শুরু হয়েছে, পানি ভরিয়ে দিয়ে বিবি জাইনাব বলেন যখন থেকে পুরান নদী থেকে আমার গান্ধী খায়বার তুলে নিয়ে এসেছে সেখান থেকে আমি আমার গান্ধীকে এক মুহূর্ত পাইনি যে সে পানি খেয়েছে। আমি আর তাছাড়া জানেন আপনারা গ্রামের মানুষ, আপনারা জানেন ঘোড়ার কষ্ট। মৌলা আব্বাস বলতে আসুন 40টি কুমাশুর বলতে আসুন করেছে, তার পিপাসা কতবার সেই আব্বাস পুরান কিন্তু ওফাদারি দেখুন আব্বাস পানি খায়, পানি হাতে দিলে রসিদা ভরার পানিকে দেখি কি বলবেন আল্লাহকে হাজির রেখে খোদার কসম খোদার সাক্ষী এবার তুইও সাক্ষী থাকিস আমি তোকে পানি তুই বল তোকে কিভাবে খেতে পারবো ভাবতে পারবো একবার
বলে বেটা একবার কাছে এসো, আমি তো দেখতে পাচ্ছি না, তুমি একটু দেখে বলবে যে আমার গাছটি কি হালে আছে। বলছে বাবা চাচার ঘোড়া নশবে নেমে গিয়েছে গর্তের দিকে, ঘোড়ার নদী ঘাটে নেমে গিয়েছে। কিছুক্ষণ পরে বললো বাবা আবার আলো ফুলে ধরছে, আবার খাইবার দিকে আসছে। একবার আবার আমি একবার বললেন এ বাবা হঠাৎ দেখছি আলো যেন পাশ ফিরেছে। আলো তার দিক থেকে বাদিকে আলো বাবা পাশ ফিরে মাঝে এসেছে আজকে। হুসাইন চড়বে যায়, কিছু বলতে পারছে না। এমন সময় এক কালী মালা আছে, মাথায় করুন দুয়ারে। আব্বাস তুই বাবু নেই, হাতুর দ্বারায় মুখে আলো বাঁচলে চলছে খায়মাতে। দুই হাত নিয়ে মাথায় করো। এমন সময় তিনটি ঢোলগোলা তিনটি তীর জানিয়েছে, একটা আলিয়ার গলায়, একটা হুসাইনের পেশানিতে, আর একটি মলা পাত্রের চোখে। আব্বাস খায়বার দিকে এগিয়ে চলেছেন। এমন সময় মসজিদে সকিনায় এসে থাকে। একবার একবার চেঁচিয়ে বলে বাবা আলো খোলা খোলা দিকে আওয়াজ কথা বললেন না দিগো মুখা পেশ করো রাশি আলোক যাবে মাথায় রাখে দিগ একবার বললেন বাবা আলোক তো আবার ঘোরাগুলো দিকে ফিরে যাচ্ছে। হুসাইন কবর ধরে, হুসাইনের দহা অন্য কোনো দহা করেন না। হুসাইন বললেন আল্লাহ আমার কোমর ভেঙে দিয়েছে, আমার রঙের যুক্তি সব ভুলিয়ে দিয়েছে। হুসাইন ভাঙা কোমর দিয়ে পাঠলে রুকুর অবস্থায় যাচ্ছেন। হুসাইন আব্বাসের লাশে গেলে মাথা করে রাখলেন, সব শেষ মলা পাশে কষ্ট হয়েছে। তারপরে চলে যাবে আজ মাথা খুলে আস্তে আস্তে আব্বাসের দিকে যাচ্ছে। আব্বাস বলছেন আমার মাথা কাটিস না, আমাকে এত সুযোগ দে যেন আমি হুসাইনকে শেষবারের মতো দেখি। এক চোখে রক্ত জমে মাথায় দুটো চোখে রক্ত জমে আছে, অপর চোখে তীর আছে। হুসাইনকে মাথা পিটিয়ে করে রাখবে। মাথা সরিয়ে দিন, জমিনে কার্যকলায় মাথা রাখেন। আবার তুললেন, আবার আব্বাস মাথা সরিয়ে দিলেন। একবার হুসাইন করে দেখ আছে আমার আসতে সেই জন্য মাথা লাগিয়ে দিচ্ছে না। কেন তাহলে মাথা
এই জন্য নামাচ্ছি। আপনি তো আমার মাথা আপনার করে আছে, কিন্তু যখন আপনি জমিনের কাছে বলেন সীমারের খবর করে থাকবেন, কেউ বলেন আপনার মাথাকে একবার হুসাইন জিজ্ঞাসা করলো, হুসাইন জিজ্ঞাসা করলেন, এ আব্বা বললেন, হ্যাঁ মৌলা, যখন প্রথম দুনিয়া এসেছিলাম আপনার চেহারা জাহির করেছিলাম, শেষবারের মতো আপনাকেও দেখতে চাই, কিন্তু মজবুর এক হাতে তিন, অপর চোখে এক চোখে তিন, অপর চোখে রক্ত জমে আছে। আকা আমার দুই হাত নেই যে আমি তিন বার করবো, কি রক্ত পরিষ্কার করবো? এ আমার আকা, আপনাকে কষ্ট দিচ্ছি, এই রক্ত একটু পরিষ্কার করে দিন, আমি শেষ মেয়াদের জন্য আপনার করতে পারি। একবার হলে আপনাদের চোখ থেকে রক্ত পরিষ্কার করলে, একবার চোখে খুলে হুসাইনকে দেখলেন, চোখ বন্ধ করতে যাবে। হুসাইন বললেন, আব্বাস তোমার ইচ্ছা ইচ্ছা পূরণ করতে সারা জীবন আমাকে আটা তুমি যেভাবে তোমার সন্তানকে তরবিয়ত করেছো, ভাগ্যবান সন্তানের গোলাম বানিয়েছো, একবার জেনে এই কথা বললে, আমার এই ইচ্ছা পূরণ করো আমার ভাই, আমাকে একবার ভাই বলে রাখো। চোখ নিচে করে একবার মদিনার মুখ করলেন, আম্মা বলবেন আমাকে ক্ষমা করে